বন্ধুরা, বাংলাদেশি সিনেমা তার যাত্রা শুরু করে 1970 এর দশকে। এই পর্যন্ত ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রি বেশ কিছু ধনী অভিনেতা পেয়েছে। এই 10 জন অভিনেতা শুধুমাত্র সিনেমা করেই কোটি কোটি টাকা আয় করেছেন। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের শীর্ষ 10 জন ধনী অভিনেতার সম্পত্তির পরিমাণ, এর পাশাপাশি তাদের লাইফস্টাইল কেমন। বাংলাদেশের সব থেকে ধনী অভিনেতার কাছে এত পরিমাণ টাকা রয়েছে যে সেই অভিনেতা বুঝতেই পারে না তার সম্পদগুলো কোথায় লুকিয়ে রাখবে। নাম্বার 10, হিরো আলম। তার আসল নাম আশরাফুল ইসলাম সাইদ, সবাই তাকে হিরো আলম বলে ডাকে। তার পেশা হচ্ছে অভিনেতা, মডেল এবং ব্যবসায়ী। বর্তমানে তার বয়স প্রায় 37 বছর। 2016 সালে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সে আত্মপ্রকাশ করে। 2017 সালে তার প্রথম সিনেমা মুক্তি পায়। হিরো আলম তার ইউটিউব চ্যানেল থেকে প্রায় লক্ষাধিক টাকা আয় করে থাকে। প্রথমে গ্রামে সিডি বিক্রি করলেও পরে ডিশের ব্যবসাতে নামেন, আর ডিশের ব্যবসা চলাকালে একটি মিউজিক ভিডিওতে কাজ করতে শুরু করে। 2016 সালে তার মিউজিক ভিডিওটি সবার কাছে হিরো আলম নামে পরিচিতি পেতে থাকে। হিরো আলম তার ডিশের ব্যবসা থেকে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট আয় করে থাকে। এই পর্যন্ত হিরো আলম প্রায় 1000টির বেশি মিউজিক ভিডিও বানিয়েছে। তিনি বিজ্ঞাপনে কাজ করার জন্য 30,000 থেকে 50,000 টাকা পর্যন্ত নেন। তার প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল 50,000 টাকা। এখন প্রত্যেকটি সিনেমায় কাজ করার জন্য 3 থেকে 4 লাখ টাকা নিয়ে থাকে। এমনকি হিরো আলম বই লিখেছে। তার বইয়ের নাম হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিব। তার বইটি মোটামুটি 10 লক্ষ টাকা আয় করেছিল। সব মিলিয়ে হিরো আলম বছরে প্রায় 2 কোটি টাকা আয় করেন। ঢাকাতে তার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে এবং তার দামি ব্র্যান্ডের একটি গাড়ি রয়েছে। বিভিন্ন তথ্যসূত্র বলছে তার মোট সম্পদের পরিমাণ 10 কোটি টাকা। নাম্বার 9, আমিন খান। 1990 সালে তিনি প্রথম সিনেমার পর্দায় আসেন। তার প্রথম সিনেমা অবুঝ দুটি মন। এই সিনেমার জন্য 25,000 টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। সিনেমায় তার চরিত্র এবং সিনেমার বাজেট অনুযায়ী তার পারিশ্রমিক ভ্যারি করে থাকে। তবে তিনি হৃদয়ের বন্ধন, আজ গায়ে হলুদ এই সকল রোমান্টিক সিনেমাগুলোতে অভিনয় করার জন্য প্রায় 1 লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। তিনি এখনো পর্যন্ত প্রায় 205টি সিনেমায় অভিনয় করেছেন এবং এখনো পর্যন্ত আমিন খান সিনেমা করে প্রতি বছর প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা আয় করে। আমিন খান বিজ্ঞাপনে খুব একটা কাজ করেননি, তবে এক একটি বিজ্ঞাপনের জন্য তিনি 50,000 টাকা নিয়েছেন। তিনি স্টেজ পারফরমেন্সের জন্য 25 থেকে 40,000 টাকা নিয়ে থাকেন এবং টক শোতে অংশগ্রহণের জন্য ভালো পারিশ্রমিক নেন। এখনো পর্যন্ত প্রায় 3টি নাটকে কাজ করেছেন। প্রতি নাটকে 50,000 টাকা নিয়ে থাকেন। তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর 1 কোটি 10 লক্ষ টাকা আয় করেন। এমনকি তার রিয়েল স্টেটের ব্যবসা রয়েছে। ঢাকাতে 3 কোটি টাকা মূল্যের বিলাসবহুল বাড়ি রয়েছে। এছাড়াও তার 25 লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। তার বেশ কয়েকটি গাড়ি রয়েছে, এক একটির মূল্য প্রায় 65 লক্ষ টাকা। তার ব্যাংক ব্যালেন্স এবং মোট সম্পত্তি বর্তমানে প্রায় 15 কোটি টাকা। বিরক্ত হচ্ছ কেন বন্ধু? যে সরকারের জন্য তুমি কাজ করছো, আমিও সেই সরকারের জন্য কাজ করছি। নাম্বার 8, সাইমন সাদিক। তিনি একজন বাংলাদেশ অভিনেতা, প্রডিউসার এবং উদ্যোক্তা। অ্যাক্টিং এর পাশাপাশি তিনি সিনেমা প্রডিউস করে থাকেন। তার সম্পদের পরিমাণ $2 মিলিয়ন ছাড়িয়ে গেছে, বাংলা টাকায় প্রায় 24 কোটি টাকা। 100 টাকা নিয়ে ঢাকা এসেছি, সেই জায়গা থেকে আপনার সঙ্গে কথা বলছি, বিশাল লজ্জা। নাম্বার 7, আরিফিন শুভ। তিনি একজন বাংলাদেশি অভিনেতা এবং প্রযোজক। তিনি কিস্তিমাত এবং ছুঁয়ে দিলে মন এই 2টি চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। এখনো পর্যন্ত তিনি অসংখ্য পুরস্কার জিতেছেন। তিনি প্রায় $4 মিলিয়ন সম্পদের মালিক, যা বাংলা টাকায় প্রায় 48 কোটি টাকা। বঙ্গবন্ধুর মেয়ে মনে করছে আমি তুলে ধরতে পেরেছি। আমি পেরেছি কিনা সেটা আমার ভাবার বা বলার কোনো প্রয়োজন আমি দেখি না। নাম্বার 6, মিশা সওদাগর। বাংলাদেশের চলচ্চিত্র জগতে মিশা সওদাগর অতি পরিচিত। ক্যারিয়ারের শুরুতে কয়েকটি সিনেমাতে নায়কের চরিত্র অভিনয় করলেও ঢাকায় ছবির ভিলেন হিসেবে তিনি দীর্ঘ সময় বাংলা সিনেমার পর্দা কাঁপাচ্ছেন। আপনারা সবাই ভিলেন মিশা সওদাগরকে চিনলেও আপনারা হয়তো জানেন না তিনি কত টাকার মালিক। 1990 সালে চেতনা সিনেমা দিয়ে তিনি ক্যারিয়ার শুরু করেন। এই সিনেমাতে অভিনয়ের জন্য তিনি নিয়েছিলেন 20,000 টাকা। এরপর আস্তে আস্তে তার সিনেমা জনপ্রিয়তা পায় এবং তার পারিশ্রমিক বাড়তে থাকে। 1990 থেকে 2000 সাল পর্যন্ত প্রত্যেকটি সিনেমা করার জন্য তিনি 50 থেকে 1 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন। তখনকার সময় ভিলেনদের জন্য এটাই ছিল অনেক বেশি পারিশ্রমিক। বর্তমানে প্রতিটি সিনেমার জন্য তিনি 10 লাখ থেকে শুরু করে 30 লাখ টাকা পর্যন্ত নেন। তিনি বস সিনেমাতে অভিনয় করার জন্য একাই 40 লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন। মিশা সওদাগর এই পর্যন্ত 800টি সিনেমাতে কাজ করেছে, যেটা বাংলাদেশে একটি রেকর্ড।
রেকর্ড। বিজ্ঞাপনে কাজের জন্য তিনি 1 লক্ষ টাকা নেন। 2014 সালে এত সিনেমা করেছিলেন যে 1 বছরে প্রায় 5 কোটি টাকা আয় করেছেন। সিনেমার পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী। তার বিভিন্ন ব্যবসা থেকে তিনি লক্ষ টাকা আয় করে থাকেন। তার কাছে প্রাডো এবং মার্সিডিজ ব্র্যান্ডের 2টি গাড়ি রয়েছে। ঢাকার উত্তরায় 10 কোটি টাকা দামের একটি আলিশান বাড়ি রয়েছে। মিশা সওদাগরের স্থাবর অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পদ রয়েছে প্রায় 60 কোটি টাকার। সাকিব তো মানে একটা জায়গায় ওর আলোচনাই না করি, ওর মানে আলোচনার ঊর্ধ্বে তো অনেক বছর যাবত নাম্বার 5 তাহসান রহমান খান। বাংলাদেশের 5 নম্বর ধনী অভিনেতা হচ্ছে তাহসান। তিনি বাংলাদেশের একজন বহু প্রতিভাবান শিল্পী। পেশায় তিনি একজন গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা এবং মডেল। তিনি ব্ল্যাক গ্রুপের গায়ক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। তাহসান অনেক অ্যালবাম এবং একক গানের মাধ্যমে বাংলাদেশী সঙ্গীতে তার অবদানের জন্য পরিচিত। টিভি, নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেও তিনি ব্যাপক জনপ্রিয়তা এবং স্বীকৃতি পেয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ প্রায় $6 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 75 কোটি টাকা। There's a good news, অনেক বছর পরে প্লেব্যাকে গান করছি। নাম্বার 4 ফেরদৌস আহমেদ। বাংলাদেশের 4 নম্বর ধনী অভিনেতা হচ্ছেন ফেরদৌস আহমেদ। দেশের চলচ্চিত্র শিল্পে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি 1998 সালে হঠাৎ বৃষ্টি চলচ্চিত্রের মাধ্যমে ডেবিউ করেন। তার অভিনয়ের গভীরতা এবং বৈচিত্র্যের জন্য বেশ প্রশংসিত হয়েছেন। এই পর্যন্ত চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তিনি পুরস্কারও পেয়েছেন। বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রি বাদেও কলকাতা ইন্ডাস্ট্রিতে ফেরদৌস কাজ করেছেন। তিনি তার কর্মজীবনে প্রায় $7 মিলিয়ন আয় করেছেন, বাংলা টাকায় প্রায় 85 কোটি টাকা। নাম্বার 3 অনন্ত জলিল। বাংলাদেশের 3 নম্বর ধনী অভিনেতা হচ্ছে অনন্ত জলিল। তার আসল নাম হচ্ছে এম.এ. জলিল। পেশায় তিনি একজন নায়ক, প্রযোজক এবং বিশিষ্ট ব্যবসায়ী। তিনি জন্মগ্রহণ করেন 1978 সালে। সেই হিসেবে বর্তমান বয়স হচ্ছে 46 বছর। 2010 সালে তার প্রথম সিনেমা আসে, যার নাম হচ্ছে খোঁজ দ্য সার্চ। প্রথম অবস্থায় অনন্ত জলিল প্রত্যেকটি সিনেমার জন্য 20 থেকে 40 লক্ষ টাকা নিতেন। পরবর্তী সিনেমাগুলোতে তিনি নিজেই প্রযোজক ছিলেন। ঢাকাতেই অনন্ত জলিলের বেশ কয়েকটি বাড়ি রয়েছে এবং তিনি বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি ব্যবহার করে থাকেন। সিনেমার আগে তার পূর্ব পরিচয় হচ্ছে তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায় বিনিয়োগ করেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তিনি প্রায় 3টি এতিমখানা পরিচালনা করে থাকেন। এছাড়া সাভারের হেমায়েতপুরে 28 বিঘা জমির ওপরে একটি বৃদ্ধাশ্রম তৈরি করেছেন তিনি। এছাড়া ঢাকার বায়তুল শাহ জামে মসজিদের উন্নয়নের কাজে অবদান রেখেছেন তিনি। তার মোট সম্পদের পরিমাণ $10 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 120 কোটি টাকা। নাম্বার 2 ডিপজল। বাংলাদেশের 2 নম্বর ধনী অভিনেতা হচ্ছে বাংলাদেশের ভিলেন খ্যাত ডিপজল। ডিপজল নামটি শুনলে আমাদের মনে চলে আসে বাংলা সিনেমার হাস্যরসাত্মক এবং কমেডি ধর্মী ডায়লগের কথা। তিনি বাংলা সিনেমায় ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিলেন। ঢাকাতে ডিপজলের আলিশান বাড়ি রয়েছে। সেই বাড়িটির মূল্য প্রায় 4 কোটি টাকা। ডিপজল তার মেয়ের বিয়েতে 3 কোটি টাকা মূল্যের একটি বাড়ি উপহার দিয়েছেন। তার মেয়েকে মার্সিডিজ ব্র্যান্ডের একটি গাড়িও দিয়েছেন। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। ডিপজলের নিজস্ব 2টি সিনেমা হল রয়েছে। এক একটি সিনেমা হল থেকে বছরে 20 লাখ টাকা আয় করেন। এছাড়া ডিপজল পরিবহনে রয়েছে 260টির বেশি বাস। সেখান থেকেও ডিপজল প্রতি বছর 20 থেকে 40 লক্ষ টাকা আয় করে। সব মিলিয়ে ডিপজলের মোট সম্পদের পরিমাণ 140 কোটি টাকা। নাম্বার 1 শাকিব খান। বাংলাদেশের সবথেকে ধনী অভিনেতা হচ্ছে শাকিব খান। শাকিব খানের নামের আগে কিং খান এবং সুপারস্টার কথাটি চলে আসে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে একাই 16 বছর ধরে টেনে নিয়ে যাচ্ছেন শাকিব খান। এখনো পর্যন্ত তিনি 250টি সিনেমায় অভিনয় করেছে। তিনি প্রত্যেকটি সিনেমা প্রতি 50 লক্ষ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা নিয়ে থাকেন। শাকিব খান বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করেন। বিজ্ঞাপনে কাজ করার জন্য 1,50,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত চার্জ করেন। তিনি প্রতি বছর প্রায় 1 কোটি টাকা আয় করে থাকেন। বিভিন্ন স্টেজ শো, টক শো এবং সিনেমার প্রচারণা থেকে বিভিন্ন উৎস থেকে বছরে প্রায় 2 কোটি থেকে শুরু করে 15 কোটি টাকা আয় করছেন। আর প্রত্যেক রোজার ঈদে শাকিব খান একটি করে নতুন গাড়ি ক্রয় করেন। তিনি ক্রাউন ব্র্যান্ডের একটি ক্লাসিক মডেলের গাড়ি ব্যবহার করেন। এছাড়া 2016 সালে কিনেছেন সাদা প্রাডো গাড়ি। 2018 সালে কিনেছেন মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি। তার কালেকশনে বর্তমানে 5টি রানিং গাড়ি রয়েছে। তার 5টি গাড়ির মূল্য
মূল্য মোটামুটি 3,50,00,000 টাকা। শাকিব খান তার বাৎসরিক আয়ের 10% বিভিন্ন চ্যারিটিতে দান করে থাকে। বর্তমানে শাকিব খানের স্থাবর অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পত্তি রয়েছে $22 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 264 কোটি টাকা। এই সকল অভিনেতাদের মধ্যে আপনার পছন্দের অভিনেতাকে কমেন্টে জানান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।